আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, কালকে একটি ভাই আমার কমেন্ট করেছিল যে ম্যাগনেট টেস্ট করার যে ডিভাইস সেটা কিভাবে আমরা আসলে তৈরি করি সেই বিষয়ে আসলে ভাই ধারণা চেয়েছিল। আমি কিন্তু আসলেই একটি ডিভাইস তৈরি করে আপনাদের মাঝে একটি ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা ঘরে বসে থেকে ফালাইনা মাল দিয়ে কিন্তু একটা ডিভাইস তৈরি করতে পারবেন। সেটা ফালাইনা মাল কীভাবে, যেমন এখানে আমি একটা তার নিচে দেখতে পারতেছেন, এখানে একটা আইসি দেওয়া আছে। এই আইসিটা বন্ধুরা আমার কিন্তু পিকআপের কিন্তু আইসিটা দিয়ে আমি এই ডিভাইসটা তৈরি করব। তো বন্ধুরা সাথেই থাকুন। এখানে দেখতে পারতেছেন যে মোবাইলের একটা ব্যাটারি নিছি। এই ব্যাটারির এই সাইড আমার পজিটিভ, এই সাইড কিন্তু নেগেটিভ। তো বন্ধুরা, আমি এখানে চার্জ দেওয়ার জন্য কিন্তু একটা জ্যাক লাগাইছি, যেহেতু আমাদের ডিভাইসটা চালাইতে গেলে আমার ব্যাটারির চার্জটা কিন্তু লাগবে। তো বন্ধুরা, আমি কি করছি, এই পজিটিভ সাইড একটা সুইচ করে নিছি, যাতে আমি ডিভাইসটা এই সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। আর এটা কিন্তু আমার মাইনাস। তো বন্ধুরা, আমি কোন তার কোন জায়গায় কিভাবে সংযোগ দেই সেটা ফলো করবেন। ইনশাল্লাহ আশা করি 2 মিনিটের মধ্যেই আপনারা কিন্তু একটা ডিভাইস তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আসেন কাজে চলে যাই। এই যে দেখতে পারতেছেন আমার এখানে যে পিকআপের আইসির যে লাইনটা, সেটার যে পজিটিভ, তার মানে আমাদের কন্ট্রোলার থেকে যে 5 ভোল্টটা যে তারে ঢোকে সেটা হলো এই পজিটিভ নাল তার। এই তারটা কিন্তু আমি ব্যাটারির পজিটিভে সরাসরি সংযুক্ত করে দেব। তো বন্ধুরা দেখুন, আমি এখন এই সুইচের পজিটিভে লাইনটা দিয়ে দিই। তো বন্ধুরা দেখেন, ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল সেইটা আমি কিন্তু সুইচ করে নিয়েছি। এই সুইচের এখানে কিন্তু আমি এটা সংযোগ দিয়ে দিতেছি। তো বন্ধুরা, আমার কিন্তু পিকআপের যে আইসির সাথে আমি ব্যাটারির পজিটিভ সংযুক্ত করে দিলাম, সেটা সুইচের মাধ্যমে। তো বন্ধুরা তারপরে আসুন, আমি মাইনাস যে তারটা, তার মানে আমার আইসির যে মাইনাস, সেই মাইনাসটা আমি এখন ব্যাটারির যে মাইনাস, সেই মাইনাসে সংযুক্ত করে দেব। তো বন্ধুরা দেখেন, এইটা হইল আমার ব্যাটারির মাইনাস। তো বন্ধুরা যখন মাইনাসটা আমরা সংযুক্ত করে দিলাম, তখন কিন্তু আমার আইসিতে লাইনটা প্রবেশ করলো। তো বন্ধুরা, আমি এখন এটা কোন জায়গায় লাগাবো, কিভাবে আমি সেটা লাগাইতে পারি, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা কিন্তু আমি একটা টিউব পরাই নিলাম, যাতে আমার এই কানেকশনটা বের হয়ে না থাকে। তো বন্ধুরা দেখেন, আমার টিউবটা পরানো শেষ। তারপরে আসুন, আমি 2টা বাল্ব নিছি, একটা হলো কালার বাল্ব আর একটা হলো আমার সাদা বাল্ব। তো বন্ধুরা 2টা বাল্ব নেওয়ার কারণ হলো, আমি ডিভাইসটা রান করলে আমার যে কালার বাল্বটা আছে সেই বাল্বটা সিগন্যাল দিব, আর যখন সাদা বাল্বে আমার সিগন্যাল দিব ম্যাগনেটে যখন পরিমাপ করব তখন। তো বন্ধুরা আমি এখন এটা পরীক্ষা করে নেই যে আমার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এই যে এটা পজিটিভ। তো বন্ধুরা এই পাশেরটা কিন্তু আমার পজিটিভ, আর এটা কিন্তু আমার নেগেটিভ। তো বন্ধুরা দেখেন, আমি মিটারের সাহায্যে কিন্তু এটা চেক করে নিলাম। এখানে আমার বাতিটা কিন্তু সিগন্যাল দিল। তাহলে আমি কি করব, এই যে পজিটিভ যে টার্মিনালটা, এই পজিটিভ টার্মিনালটা আমি কিন্তু এই যে দেখতেছেন যে পিকআপের আইসির যে সবুজ কালার তার, এই সবুজ কালার তার দিয়ে কিন্তু আমার ম্যাগনেটটি কাজ করে, কারণ ম্যাগনেটের সাহায্যে কিন্তু আমার গাড়িটা রান হয়। অবশ্যই এই পাশে কিন্তু আমি পজিটিভটা লাগাই দেব। আর হলো আমার যে নেগেটিভ,
আমি কিন্তু বাল্বের নেগেটিভে সরাসরি যে এই যে নেগেটিভটা দেখতেছেন, আমি এই নেগেটিভটা বাল্বের সাথে সংযুক্ত করে দেব। তো বন্ধুরা, আমি এখন বাল্বের সাথে আমার যে নেগেটিভ টার্মিনালটা আমি সেটা তাতালের সাহায্যে জ্বালা দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখেন, আমার যে নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ, আমার আইসির নেগেটিভ, দুটোটা নেগেটিভ কিন্তু আমি বাল্বের সাথে নেগেটিভে সংযুক্ত করে দিলাম। তার মানে আমার ব্যাটারির নেগেটিভ, সেন্সর আইসির নেগেটিভ, আর হইল আমার যে এইখানে বাল্বের যে নেগেটিভ সেটা কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিলাম জ্বালা দিয়ে। তাহলে আমার বাল্বের একটি পজিটিভ প্রান্ত খালি আছে, আর হইল আমার যে আইসির যে সবুজ কালার সেটা আমার খালি আছে। এই আইসির থেকে আমাদের কিন্তু ম্যাগনেটের সাহায্যে এই তারে ভোল্টেজ আসবে। ম্যাগনেটের সাহায্যে যখন ভোল্টেজটা আসবে তখন কিন্তু আমার সিগন্যালটা দিবে। আর যখন আমরা ম্যাগনেটটা না পাবো তখন কিন্তু এই তারেও ভোল্টেজটা আসবে না, আমাদের সিগন্যালটাও কিন্তু দিবে না। তো বন্ধুরা দেখেন, আমি এখন ওই বাল্বের সাথে এটাও লাগাই দিব। তো বন্ধুরা, এটা তো আমি এটা টিউব পরাই নেই। তো বন্ধুরা দেখেন, আমি পজিটিভের সাথে আমার আইসির যে সবুজ কালার তার আমি সেটা সংযুক্ত করে দিলাম। তো বন্ধুরা দেখেন, আমার কিন্তু কালেকশনটি দেওয়া শেষ। আমার কিন্তু অলরেডি ডিভাইসটি তৈরি করা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলে দেই, আমার ব্যাটারির যে প্লাস লাইনটা সেটা আমি সরাসরি দিয়েছি আমার আইসির প্লাসে, আর আইসির মাইনাস, ব্যাটারির মাইনাস, বাল্বের মাইনাস আমি কিন্তু অ্যাডজাস্ট করে দিছি। আর হইল আমাদের বাল্বের যে পজিটিভ, এই প্লাসে কিন্তু আমি সবুজ যে তারটা সেন্সরের থেকে আসছে, এই আইসির থেকে সবুজ তার যেটা, সেই সবুজ তার কিন্তু আমি দেখেন বাল্বের সাথে সংযুক্ত করে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিভাবে লাইনটা করলাম অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন, কারণ আমি ব্যাটারির লাইন কিন্তু আইসিতে দিছি, আর আইসির যে সবুজ তার সেটা কিন্তু আমি বাল্বে দিছি। আর আমাদের মাইনাস যে নেগেটিভ সাইডটা আমার সরাসরি ডাইরেক্ট, কারণ ব্যাটারিতেও ডাইরেক্ট আছে, বাল্বেও ডাইরেক্ট আছে, আমার সেন্সর আইসিতেও কিন্তু ডাইরেক্ট আছে। তাহলে যদি আমার মাইনাস সব জায়গায় কিন্তু ডাইরেক্ট দেওয়া, এর জন্য কিন্তু আমার আইসিতে সুইচিং করে আমি ভোল্টেজটা ঢুকাইছি, আর ম্যাগনেটের সাহায্যে কিন্তু সবুজ তারে ভোল্টেজ আসবে। আমার কিন্তু ম্যাগনেট থাকলে সিগন্যাল দিবে, না থাকলে দিবে না। তো বন্ধুরা, এখন আমি এই সুইচের মাধ্যমে আমি ডিভাইসটা চালু করব। আমি এটা লাইনটা এখানে টিউবটা ঢুকাই নেই, কারণ দুইটা আবার অ্যাডজাস্ট হয়ে যাইতে পারে। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিভাবে কাজটি করলাম। অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করলে কিন্তু পারবেন। তো বন্ধুরা, এখন আমি দেখি আমার লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমার এলইডি যে বাতিটা সেটা কিন্তু সিগন্যাল দিতেছে, তার মানে আমার ডিভাইসটা রান হয়েছে। তো বন্ধুরা, এখন আসুন আমি এটা দিয়ে কিভাবে একটি ম্যাগনেট পরিমাপ করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখেন, এটা একটা ভাঙা ম্যাগনেট। কারণ আমি এই ম্যাগনেটটা এখানে নিয়ে আমি কিন্তু যখনই এখানে দেই তখনই দেখেন আমার আলোটা কিন্তু জ্বলে। তো বন্ধুরা দেখেন, যখনই এখানে দিতেছি আমার কিন্তু তখনই আলোটা কিন্তু জ্বলে উঠতেছে। তো বন্ধুরা দেখেন, আমি যখন উঠাই ফেলাইছি তখন কিন্তু আমার বাতিটা নাই, যখন আবার দিছি তখন কিন্তু ফুল দেখেন, ফুল আলোটা কিন্তু জ্বলে উঠছে। তো বন্ধুরা, যখন উঠে ফেলাইছি তখন কিন্তু নাই। তো বন্ধুরা,
আমি একটু ভালো মতো বুঝাই আপনাদেরকে। দেখেন, যখন আমি এনে ম্যাগনেটের উপরে রাখছি, কিন্তু আমি এটা কিন্তু এটার সাথে টাচ করি নাই, দেখতেই পারতেছেন আমি কিন্তু এটা টাচ করি নাই, উপরে আছে কিন্তু তারপরেও আমার কিন্তু সিগন্যালটা কিন্তু 100% জ্বলে উঠছে, তার মানে আমার ম্যাগনেটটি ভালো আছে। তো বন্ধুরা, এটা ভাঙার জন্য কিন্তু আমি বাতিল করেছি, যেহেতু ভাঙা গেছে, ভাঙা গেলে কিন্তু সেটা চালানো যায় না। এর জন্য বলি যে আমরা যদি এইভাবে একটা ডিভাইস তৈরি করি, যে ভাই কাজ না জানেন সে ভাই কিন্তু অনায়াসে একটা ডিভাইস তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পারলেন এনে যখন আমি এটার উপরে নিতেছি তখনই কিন্তু আমার এই যে এলইডি বাতিটা তখন ফুল জ্বলে উঠতেছে, যখন এর সরাই তখন কিন্তু জ্বলে না, যখন দেই আবার তখন কিন্তু জ্বলে। তো বন্ধুরা আসুন, যে ভালোটা চেক করলাম, এখন আমি খারাপ ম্যাগনেট চেক করি। তো বন্ধুরা, এটা একটা খারাপ ম্যাগনেট, এখানে আমি যদি টাচও করে দিই তারপরেও কিন্তু আমার এই সিগন্যালটা খেলতেছে না, উল্টেও যদি দেই তাহলেও কিন্তু খেলতেছে না। এই যে একটা ম্যাগনেট, এটাও কিন্তু নষ্ট। তো বন্ধুরা দেখেন, এটার কিন্তু কোনো চুম্বক নাই, এটাতেও যদি আমি এরকমভাবে দেই আমার কিন্তু কোনো কাজ করে না। তো বন্ধুরা, আমি যে ম্যাগনেটগুলো ভালো আছে এরকম খণ্ড যদি থাকে সেগুলাতে যদি আমি এইভাবে ধরার সাথে সাথে কিন্তু আমার বাতিটা কিন্তু দেখেন জ্বলে উঠতেছে। তো বন্ধুরা, যখন আমি ভালো ম্যাগনেটের কাছে এই ডিভাইসের আইসিটা আমি দিব তখনই কিন্তু আমার বাতিটা জ্বলে উঠব। আর যখন নষ্ট অর্ডারতে দিব এরকম যতই উল্টাইয়া দেই, সোজা করে দেই, তবে এটার বিষয় আছে, কিন্তু আমাদের ম্যাগনেট নেগেটিভ পজিটিভ থাকে। যেহেতু আমাদের নেগেটিভ পজিটিভ আছে, সেক্ষেত্রে দেখেন আমি এই পাশে যখন ম্যাগনেটটা টেস্ট করতেছে এটা কিন্তু চলতেছে, যখন আমি এটা উল্টাই দিব তখন কিন্তু এটাতে আমার কাজটি করবে না। তো বন্ধুরা আসুন, আমি যখনকা অন্য আরেকটি ম্যাগনেট নেব, মানে আরেকটা ধরেন আমি পজিটিভ যে ম্যাগনেটটা সেটা নিলাম, সেটাই যদি আমি এইভাবে ধরি, এইভাবে ধরেন যে আমার বাতিটা কিন্তু জ্বললো। তো বন্ধুরা, আমি এই পাশে যদি এটাতে দেই তাহলে কিন্তু জ্বলবে না, কারণ এটা হলো নেগেটিভ। যখন নেগেটিভে আমি এই পাশে দেবো তখন জ্বলবে না, যখন পজিটিভ আমি এই পাশে দেবো তখন কিন্তু চলবো। আর যখন আমি আবার পজিটিভে উল্টাই দিব তখন কিন্তু আমার সিগন্যালটা খেলবে না, যখন আমি নেগেটিভে দিব তখন কিন্তু সিগন্যালটা আমার খেলবে। তবে আসুন, আমি নষ্ট যে ম্যাগনেটটা সেটাতে আমি যতই দেই আমার কিন্তু এখানে কোনো কাজ, উল্টাইয়া দিলেও কিন্তু কাজ করবে না, আমি এটা কিন্তু বাক্তা বাইলে দিলেও কাজটা করবে না। তো বন্ধুরা, যখন আমি এই পাশে আসব তখন কিন্তু দেখেন আমার পুরা ম্যাগনেটটাই কিন্তু আমার বাতিটা কিন্তু সিগন্যাল দিতেছে। তো বন্ধুরা, যখন আমি এইখানে যাইতাছি তখন কিন্তু কাজটি করতেছে না। তো বন্ধুরা, আমরা জানি যে একটি ম্যাগনেটের সাহায্যে যখন একটা লোহা রাখা হয় ওই লোহাতেও কিন্তু আরেকটি লোহা ধরে। তবে আমার ডিভাইসটা মানে এত সুন্দর, আসলে কি বইলা কি বুঝাবো, এই ম্যাগনেটের সাথেও যদি এটা কানেকশন করা থাকে তাহলে কিন্তু আমাদের চুম্বকটা কিন্তু এটা আকর্ষণ করে, ওই চুম্বকে দেখেন আমার কিন্তু 1 পয়সার কাজও করবে না। তো বন্ধুরা, উল্টিয়ে দিলেও কিন্তু কোনো কাজ করবে না। তার মানে বুঝতে পারলেন কি, যে একটি ম্যাগনেটের যদি একটা কোণাও যদি আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে এই ডিভাইস দিয়া সেটা পরিমাপ করা সম্ভব। তো বন্ধুরা, সেটা কিভাবে পরিমাপ করা সম্ভব? তো বন্ধুরা দেখেন, এই যে আমার সিগন্যালটা কিন্তু পুরা ম্যাগনেটটাই কিন্তু সিগন্যালটা আছে। তো বন্ধুরা, এই পাশে আসুন, দেখুন এনে কিন্তু আমার কোনো ম্যাগনেট নেই, তবে এখানে আছে। তো বন্ধুরা, আপনি দেখতে পারতেছেন যখন এখানে নাই এখানে কিন্তু আছে, তার মানে আমার ম্যাগনেটটা কিন্তু খারাপ, কারণ মাথায় আমার ম্যাগনেটটা নাই। আর যেটা আমার ভালো ম্যাগনেট সেটাতে কিন্তু আমার এই পুরাটাই সিগন্যাল দিবে। তো বন্ধুরা, এটা কোনো জায়গায় কিন্তু আমার লাইটটা বন্ধ হবে না, পুরা ম্যাগনেটটাই কিন্তু আমার সিগন্যালটা দিবে। তো বন্ধুরা, যেটা খারাপ আছে সেটাতে আমার কিন্তু যেনও খারাপ থাকবো সেখানে যাই আমার বাতিটা কিন্তু সিগন্যাল বন্ধ করে যাবে। তো বন্ধুরা দেখেন, সিগন্যাল কিন্তু বন্ধ। যখন এই পাশে আসি তখন কিন্তু দেখেন এখানে এই পর্যন্ত কিন্তু আমার ম্যাগনেট পরিপূর্ণ আছে, এই পাশে কিন্তু পরিপূর্ণ ম্যাগনেট নাই, যার জন্য আমার ডিভাইসটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম মানে কয়েক টাকা খরচ কইরা আপনারা যদি এরকম গুরুত্বপূর্ণ একটা ডিভাইস তৈরি করতে পারেন তাহলে ভাই এরকম ডিভাইস কেনার কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা এই এলইডি বাতির বদলে আপনারা কিন্তু একটা মিটার ব্যবহার করতে পারেন। 5 ভোল্টের একটা আপনার এলইডি মিটার আছে, ওইটা যদি লাগান আপনারা পয়েন্ট সহ দেখতে পারবেন
যত পয়েন্টই দেখাই ভালো ম্যাগনেটের আপনার কিন্তু 100% পয়েন্ট দেখাবো। তো বন্ধুরা আমি কিন্তু ওই ডিসপ্লেটা ব্যবস্থা না করে কিন্তু আমি শুধু 2টা বাল্ব দিয়ে এই কাজটা করে নিলাম। তো বন্ধুরা আমার ওইটার থেকেও কিন্তু এটা আমার কাজটা কিন্তু 100% ভালো করতেছে। কারণ কী জন্য দেখতেছেন, এই যে ম্যাগনেটটা এই পাশে আমার খারাপ। তো বন্ধুরা দেখেন এসে কিন্তু আমি ধরতে পারলাম এই ম্যাগনেটটার এই পাশ সমস্যা, কারণ এটাতে গাড়ি চললেও বন্ধুরা গাড়িটা কিন্তু লুট নেবে না, ঝাঁকাঝাঁকি পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে ভাই আমারে কমেন্ট করেছিলেন আমি কিন্তু সেই ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা করলাম। আশা করি সে ভাই আমার ভিডিওটা পুরাটাই দেখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।